আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াতের জন্য, বয়ানের জন্য 2.5 থেকে 3 লক্ষ রুহকে রুহের জগৎ থেকে বাছাই করে নিয়ে আলাদা একটা ক্লাসরুমে বসাইয়া আল্লাহ তাআলা তাদেরকে পড়াইছেন, প্রশিক্ষণ দিয়েছেন। যে জামানার মানুষ যেমন হবে আল্লাহর তো জানা আছে, কোন জামানায় কেমন মানুষ পাঠানো উচিত, সেইভাবে রুহকে আল্লাহ ক্লাসিফিকেশন করে আল্লাহ তাআলা পার্থক্য করে সেই সময় সেই জাতীয় রুহগুলো দুনিয়ায় পাঠাইছে। আর যে জামানার রুহের যে যোগ্যতা, ওই যোগ্যতা মাপে আল্লাহ তাআলা ওই জামানার রুহগুলোকে দুনিয়ায় আসার পরে মানুষ হয়ে গেছে, এই মানুষগুলোকে ডিরেকশন দেওয়ার জন্য, পরিচালনার জন্য, রাহবারি করার জন্য আল্লাহ তাআলা সমযোগ্যতার নবী পাঠাইছেন। যেমন ক্লাস 1 পড়বে যারা, তাদের জন্য যেমন শিক্ষকের দরকার, স্কুলে সে জাতীয় শিক্ষক ব্যবহার করা হয়। হাই স্কুলে গেলে ছাত্র যোগ্যতা আর একটু বেড়ে যায়, তাদের জন্য আর একটু যোগ্য শিক্ষকের ব্যবস্থা করা লাগে, বইও একটু কঠিন হয়। কলেজে গেলে এবার তাদের যোগ্যতা আরো বেড়ে যায়, যার কারণে তাদের জন্য শিক্ষকও এরকম যোগ্য তৈরি করা লাগে, বইও সেরকম একটু কঠিন বানানো লাগে। বিশ্ববিদ্যালয়ে গেলে ছাত্র যোগ্যতা আরো বেড়ে যায়, তাদের জন্য আরো যোগ্য ডক্টর সাইজের শিক্ষকের ব্যবস্থা করা লাগে। এভাবে বইও তাদের জন্য কঠিন হতে থাকে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ধরে নেওয়া হয়, এটা হলো পাতাড়িওয়ানের ক্লাস। মুরব্বীরা জানেন মনে হয় পাতাড়িওয়ান, আমাকে গোপালগঞ্জের ভাষা তো পাতাড়িওয়ান নাকি ভুলে গেছেন গোপালগঞ্জে এসে। তাল পাতার পাটিতে বসতাম আর তাল পাতায় লিখতাম, মনে আছে নাকি? দত বইরে কালি কুনসির কলম, বাড়িতে যাওয়ার সময় সাদা জামার কাপড় পরে বাড়িতে যেতাম, বিকেলবেলা আসলে মা চেনত না যে যেটারে পাঠালাম সেইটা না আর একটা। এই কালি যে লেখতি নাক মুখ গা গত জামা টামা সব কালি কালি হয়ে যেত। ক্লাসের নাম ছিল পাতাড়িওয়ান। বই ছিল হয়তো প্রথম বইও ছিল না, থাকলেও একখান আদর্শ লিপি এর একখান ছোট বই ছিল। আমি পাতাড়িওয়ানে পড়ছি। পরে কিছুদিন পরে 1 বছরে পাতাড়িওয়ানে ভর্তি যোগ্যতা একটু বাড়িয়ে গেলে পরে খাতা ধরাতো, মনে আছে নাকি? খই নিয়ে যেতাম গুড় দিয়ে মাহাইয়া, তারপরে খই খাইয়ে খাতা ধরাইয়া বেঞ্চ যেত, একখান বেঞ্চ, এর নাম হলো ক্লাসে ওঠা খাতা ধরানো। এই খাতা ধরানো ক্লাসে 1-এর নাম ছোট 1, তারপরের ক্লাসের নাম বড় 1। যোগ্যতা বাড়ে আর সারও পাল্টে যায়। এরপরে 1 বছর পরে পরীক্ষা দিয়ে 2তে উঠতাম, এরপরে মোটামুটি লাইনে এসে গেলাম প্রাইমারি পর্যন্ত, তারপরে অন্য শিক্ষকরা। সেখান থেকে পাশ করে হাই স্কুলে ঢুকলাম। এবার হাই স্কুলে যাওয়ার পরে প্রাইমারির বই আর তৃপ্তি হয় না, ও তো পড়ছি, ওর কি বলে, এবার কঠিন বই, শিক্ষকও যোগ্য, ঠিক না? এভাবে পাল্টাতে উপর পর্যন্ত যাইয়া বই পুস্তক আর উস্তাদের যোগ্যতা বেড়ে যায়। সেম আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত পাতাড়িওয়ানের ক্লাস, অত কঠিন মাসালা ছিল না। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, এই কলেমার জিকিরে মোটামুটি 2-1টা কথা, ছোট তো নাবালেগ। এমনি বলে গোটা মানব জাতিকে 3 ভাবে, মানব জীবনকে 3 ভাগে ভাগ করা হয়: তুফুলিয়াত, শাবাবাত, শৈশবকাল, শিশুকাল, যৌবনকাল, বার্ধক্য। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত শিশুকাল। শিশুদের যেমন দাড়িমোছ হয় না, শিশুদের দাড়িমোছ হয় নাকি? পাকা তো দূরের কথা, দাড়িমোছ হয়ই না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত হায়াতুল হায়াওয়ানের মধ্যে লেখে, ওই সময় মানুষ বয়স পাইতো অনেক, কিন্তু মোজ দাড়ি গজাতো না, আনুষঙ্গিক আরো যে লোমজম আছে এগুলো হতো না। এটা শিশুকাল। তো 1000 বছর হায়াত পাইলেও মোজ হবে না, দাড়ি হবে না, যেহেতু তারা শিশু, তাদের মাসালাও শিশু মাসলা, নাবালেগের মাসলা। সর্বপ্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে দাড়ি মোজ গজানো শুরু হয়েছে। আর দাড়ি মোজ গজায় তো সাবালেগ হলে, এরকম জোয়ান কাল। এই জন্য বলা হয় নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 2000 বছর টাইম। এই 2000 বছরের টাইমটার নাম হলো শাবাবাত, জোয়ান কাল। মানুষের চুল দাড়ি হইতো, মস্তস হইতো, কিন্তু পাকতো না। 1000 বছর হায়াত পাইছে কিন্তু পাকে না। সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চুল পাকছে, ওয়াস্তাহালা রাসু শাইবা, আল্লাহ আমাদের চুল পাইকে হটপকে সাদা হয়ে গেল, বুড়ো কাল, 98 বছর বয়স। আর তুমি সিগন্যাল দিলে আমার এই বুড়ো কালে একটা ছেলে হবে, এ তো সব কিছু ডিলে ডালাই যান, কি রেখি দেখি হবে না। আল্লাহ কা এটা তোমার ব্যাপার না, সেটা আমি জানি কিভাবে হবে। সুন্দর একটা ছেলে ইসমাইল আলাইহিস সালামকে দিয়ে দিলেন আল্লাহ তাআলা। তো বহরহাল ইব্রাহিম আলাইহিস সালাম থেকে চুল পাকা শুরু হয়েছে, সেই থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হলো বার্ধক্য চলে, যার কারণে চুল পাকার জন্য কোনো বয়স লাগে না। 10 বছরে ফুলার দিয়ে যে বেঁচতে পাইয়ে সাদা হয়ে গেছে। 8-9 বছরে ফুলা পান পায়খানার দরজা খুঁজে পায় না, চশমা ছাড়া বুড়ো হয়ে গেছে। কথা কন না কেন? এটা হলো বার্ধক্য। শরিয়াতে ভাবে বড় হইতে তালে আছে। তো নূহ আলাইহিস সালাম পর্যন্ত সহজ মাসালা। নবী ইব্রাহিম, আদম আলাইহিস সালাম, মাঝে আরো কয়েকজন
সাধারণ নবী গেছে, ইদ্রিস আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, মাহলাইল আলাইহিস সালাম। এরপরে নূহ আলাইহিস সালামের সময় এসে উম্মতের যোগ্যতা একটু বাড়ছে, নবী দিছে আল্লাহ তাআলা হাই স্কুলের শিক্ষক হযরত নূহ আলাইহিস সালামকে, কিতাবও একটু শক্ত করে দিয়েছে। আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত ওই কিতাব চলছে, ছাত্রর যোগ্যতা আরো বেড়ে গেছে। ছাত্রর নাম কি? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ধামড়া মিস্টার নমরুদ। এরে আগের বই পড়াইয়াও তৃপ্তি পায় না, এই জন্য আগের উস্তাদ দোষ ও মানতি রাজি না। আল্লাহ তাআলা কায়দা মতো উস্তাদ একজন দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, আর কিতাবও সেরকম কঠিন একখান দিয়ে দিয়েছে, পড়িয়ে খা দিছি কিলা কলেজে উঠছ, কলেজের বই। আস্তে আস্তে হযরত মুসা আলাইহিস সালাম পর্যন্ত আসছে, এবার ছাত্রের যোগ্যতা আরো বেড়ে গেছে। ছাত্রের নাম মিস্টার ফিরাউন, মিস্টার কারুন, মিস্টার হামান। এদেরকে নিচের বই পড়ায় কাজ হবে না, আগের উস্তাদ তার তৃপ্তি হবে না। আল্লাহ তাআলা জাইদ্রিল নবী, জাইদ্রিল শিক্ষক পাঠাই দিয়েছে একেবারে লাইঠিয়েল উস্তাদ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যার এক থাপ্পড় খালি মরে যায় মানুষ। ফিরাউনের বাবরশ্রী একটা চর দিছে, পড়ে মরে গেছে। আজরাইল আলাইহিস সালাম সামনে এসে কয়, ইয়া মুসা জিতুকা লিয়ান আখুযা রূহাক, মুসা আমি তোমার জান নিতে আসছি। ফাজারাবা আলা আইনিহি, সাথে সাথে আজরাইলের চোখে বক্সিন একটা মারি দিয়েছে, চোখেরটা কানাই গেছে। বুখারী শরীফের হাদিস, বানানো গল্প না। এই মিজাজি উস্তাদ, কারণ ছাত্রকে এখন তো ফিরাউন বিশ্ব বদমায়েশ, যোগ্যতা বেশি, উস্তাদও সেরকম। কিতাবও দেশে কায়দা মতো একখান 1000 পারা 10 লক্ষ আয়াত তৌরাতে পড়িয়ে কা। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত চলছে, চলতে চলতে দাউদ আলাইহিস সালাম পর্যন্ত। দাউদ আলাইহিস সালামের সময় এসে ছাত্র যোগ্যতা আরো বেড়ে গেছে। আল্লাহ তাআলা নবী পাঠিয়েছে দাউদ আলাইহিস সালামকে, যে জামানার মানুষ সুরের ভক্ত, সুরের ভক্ত, বিভিন্ন প্রকার গান বাজনা সুর শুনে তারা কাইতে হয়ে পড়ে। আল্লাহ তাআলা কয়, দুনিয়ার সব সুরকে পিছে ফেলাই দিয়া একটা সুর পাঠিয়ে দিলাম, দাউদ নবীর সুর। যে জবুর কিতাব পড়বে, গাছপালা ঝুঁকে পড়বে, পাহাড় পর্বত ঝুঁকে পড়বে, সাগরের মাছ আগায় চলে আসবে, উড়ন্ত পাখি দাঁড়িয়ে যাবে, জঙ্গলের প্রাণী চলে আসবে, এমন একটা কণ্ঠ দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছে। কিতাব হতেছে জবুর কিতাব। ছাত্রের যোগ্যতা বাড়তে বাড়তে আইসা আরো বেড়ে গেছে। এখন আগের কিতাব চলবে না, আগের নবীর কথাও খায় না। আল্লাহ তাআলা আলাদা উস্তাদ পাঠাই দিয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, কিতাব দিয়েছে ইনজিল। বাস পড়ো। পড়তে 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 আইসা 570 বছর পরে আইসা দেখে এই আগের কিতাবে এই ছাত্রদের চাহিদা পূরণ করতে পারতেছে না। ছাত্রর নাম মিস্টার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, ওমর, এরকম তাগড়া তাগড়া বিশ্ববিখ্যাত এদেরকে এই পণ্ডিতকে ওই আগের বই দিয়ে হবে না। আল্লাহ তাআলা উস্তাদ দেশে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর কিতাব দেশে আল কোরআন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আগের সব কিতাব পরিবর্তন যোগ্য, আর এক কিতাব পরিবর্তন যোগ্য না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, পরিবর্তন হবে না। নবী পাকের কাছে কিতাব দিয়ে আল্লাহ তাআলা হুকুম করলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, তুমি তাবলীগ করো। উলামায়ে কিরাম স্টেজ ভরা শুনে দেখেন বিকল্প কোন তরজমা আছে নাকি। বাবে তাফঈলের আমরের সিগা, আদেশ সূচক শব্দ। বাল্লিগ, তাবলীগ করো। নবী পাককে অর্ডার করেছেন কে? একটু বলি না কে? আল্লাহ পাক অর্ডার করেছেন নবী পাককে, বাল্লিগ, তাবলীগ করো। কি তাবলীগ করব? আল্লাহ কয়, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আই জামিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যাহা পেয়েছো আর যা পাইবা সব উম্মতের কাছে পৌঁছাইবা। লজ্জার কারণে কোনো কথা গোপন রাখবা না, ভয়ে কোনো কথা গোপন রাখবা না, সব কথা উম্মতের কাছে পৌঁছাইয়া দিবা। ফা ইল্লাম তাফআল, যদি কোনো কারণবশত, কোনো কারণকে তোমার বুদ্ধিমতে এই কারণে কথাটা বলা যাবে না, এই কারণে এই কথাটা বলা যাবে না, এমন কোন কারণ তুমি নিজে আবিষ্কার করে কোন কথাকে গোপন রাখো, উম্মতের কাছে পৌঁছাইয়া না দাও, তাহলে কিয়ামতে আমার কাঠগড়ায় তোমাকেও দাঁড়াইতে হবে। তুমি আমার যত বড় ক্লোজ ফ্রেন্ড আর নিকটতম বন্ধু হও না কেন, রেহাই হবে না, আমার সামনে জবাব দেওয়া লাগবে। ফা ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, প্রমাণিত হবে তুমি তোমার নবুয়তের দায়িত্ব সঠিকভাবে পালন করো নাই। তবে তুমি জেনে নাও, আল হক্কু মুররুন, হক কথা সব দিন একটু তিক্ত হয়। কথা বলেন, হক কথা একটু তিক্ত হয়। হক কথা বললে একটু অনেকের গায়ে লাগবে। যখন তুমি হক কথা বলবা, তোমার পর নির্যাতন আসবে, গায়ে মায়ের আসতে পারে, তোমার ভিটে বাড়ি ছাড়া লাগতে পারে। তবে তুমি নিশ্চিত থাকো, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তোমাকে জীবনের তরে শেষ করে দিতে পারবে না। কিছুক্ষণ কষ্ট দেবে, এটা তোমাকে মেনে নিতে হবে। কিছুক্ষণ কষ্ট দেবে, এটা মেনে নিতে হবে। তবে জীবনের তরে শেষ করে দিতে পারবে না। তোমাকে হেফাজত করবে তোমার আল্লাহ।
2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলের সম্মিলিত এই 2.5-3 লক্ষ নবী রাসূলকে তাদের জামানার কাফেররা যে পরিমাণ নির্যাতন করেছে, সম্পূর্ণ নির্যাতনকে একত্রিত করলে যদি হয় 900 গ্রাম, তাহলে আমার নবীর একার উপরে যে নির্যাতন গেছে তা হবে 1 মণ, 1 কেজিও না, 1 মণ। তারপরও আমার নবীকে শেষ করতে পারে নাই, বাঁচাইছে কে? নবী পাক এবার জানতে চাইলেন, আল্লাহ তবলিগ করব, সিস্টেম কি? কথা বোঝেন? আল্লাহ পাক বললেন, তবলিগের প্রারম্ভ হোক, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আগে তবলিগ করবা নিজের প্রতিবেশীদের ভিতরে, দূরে পরে যাও, আগে গোপালগঞ্জের মধ্যে ওয়াজ করো। মাওলানা শিবলি, মাওলানা নাসির আগে গোপালগঞ্জে ওয়াজ করো। আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটতমদের ভিতরে আগে ওয়াজ করো। আল্লাহ রাব্বুল আলামিন নিকটতমদের মধ্যে ওয়াজ করব। কত দূর? কয় একেবারে বাড়ির মধ্যে দিয়ে শুরু করো। নবুয়তি পার পরে নবুয়তি জানেন মাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত আবু বকর সিদ্দিক। হুজুরের মেয়েদেরকে এখনো জানান নাই, মাত্র এই 2 জনেই জানে। ঘরের মধ্যে তবলিগ সীমাবদ্ধ, বাহিরে আর কোনো লোকজন কেউ জানে না। আল্লাহ পাকের অর্ডার পাইয়া নবী পাক কওমের ভিতরে, ওনার কওমই তো তৎকালীন বিশ্বের শীর্ষ কওম, বিশেষ করে আরবের ভিতরে কুরাইশ বংশ। এই কুরাইশ হাশেমি এদেরকে নিয়ে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবেন। এবার জানতে চাইলেন, আল্লাহ পদ্ধতি কি হবে? শুরু তো করবো বাড়ি থেকে, পদ্ধতি কি হবে? আল্লাহ পাক বলেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানাহ। উলামায়ে কিরাম তুলাবায়ে আযম খেয়াল করবেন, 11টা 12টার দিকে গরম ঠেকতেছে, ছেলেরে কইছে, বাবা এক কান ডাব কাটিয়ে পাড়ি নিয়ে দি, 2টি ডাব পাড়ি নিয়ে দি। উনি ঘরে বসে ছেলেরে ডাব পাড়তে পাঠাইছে। তো একটা বাপের তো একটা হিসেব আছে যে গাছে ওঠা শুরু হলে কটটুকি যাই ডাব পারতে পারে। তো উনি ঘরে বসে থাকা অবস্থায় হঠাৎ করে একটা শব্দ হলো, ড্যাপ করে। উনি বসছে, এই যে গাছের উপরে থেকে পৌঁছানো পর্যন্ত শব্দ না, ও ছেলে গাছের মাঝখানেতে পড়িয়ে গেছে স্লিপ করিয়া। তো বাপে কয়, ওটা গাছে ওঠার আগেই একখান ফেলাই দিলি। পড়িয়ে গেছে ছেলে, নারকেল পড়ে নাই, ডাব পড়ে নাই, অর্ধেক পর্যন্ত পড়িয়ে গেছে, গাছে ওঠার আগে একখান ফেলাই দিলি। স্টেজে আইসেই এক কান ফেলাই দেয়। এত তাড়াতাড়ি কান ফেলানো যাবে না, গাছে ওঠো, চেক করো, কোনটা খাওয়া যাবে না যাবে হিসাব মিলাও, তারপরে ফেলাও। কতক্ষণ? আল্লাহ শিখাইতেছে ওয়াজ, গাছে ওঠার আগে এক কান ফেলাই দিও না। জায়গা বুঝে, সময় বুঝে, প্রেক্ষাপট বুঝে তারপরে কথা বলার সিস্টেম আল্লাহ হুকুম করেছেন। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, কৌশলে মানুষকে দিনের দিকে ডাকো।